নবম ও দশম শ্রেণী 2026 ইউনিট 1 লেসন 1 তোমাদের ইংরেজি বইয়ের আজকে আমরা এই গল্পটা আলোচনা করব। চলো প্রথমে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ দেখি। যেমন সেগ্রিগেট আলাদা করে ভাগ করা, তারপরে সোসাইটি সমাজ, ওয়ার যুদ্ধ, শ্রিক চিৎকার করা, এসিউর আশ্বাস দেওয়া, তারপরে ট্রেনিং প্রশিক্ষণ, ফোক পাখির ঝাঁক। পরবর্তীতে আছে বারান্দা বারান্দা, বাজার হাট বা বাজার। তারপরে আছে কি দেহ ফেসিনেটেড আকৃতি, কমপ্লেইন্ট অভিযোগ, পারডন ক্ষমা করা, সাপ্রেস দমন করা, থ্রেটেন হুমকি দেওয়া। থ্রেট এর লগে ইএন যোগ হয়েছে থ্রেটেন। তারপরে আছে কি দেখো পরিণাম বন্দিত্ব, নিশ্চিল নিশ্চল। তারপরে আছে কবর এমটি শূন্য। এভাবে প্রতিটা গল্পের প্রথমে শব্দের অর্থ আগে পড়ে নিতে হবে। এবার আমরা পুরো গল্পটা উচ্চারণ সহ পড়ি। ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টর দ্যাট সোসাইটিস পিপল ইন এ সোসাইটি। কি বলতেছে যে অর্থনীতি ও শিক্ষা সমাজে মানুষকে আলাদা আলাদা শ্রেণীতে ভাগ করে। তারপর দেখো 2 নম্বরে মিস্টার মতি ইজ এ স্টোরি বাই এ বাংলাদেশি রাইটার রাহাত আবির। মিস্টার মতি বাংলাদেশের লেখক রাহাত আবিবের লেখা একটি গল্প। 3 নম্বর লাইনে বলতেছে আমিন ইজ 17 when the war breaks out। যুদ্ধ শুরু হওয়ার সময় আমিনের বয়স ছিল 17 বছর। One Monday after supper he announces he will go to war। এক সোমবার রাতে খাবারের পর সে ঘোষণা দেয় যে সে যুদ্ধে যাবে। 5 নম্বর লাইনে বলতেছে দেখো সোনাবান সিক্স ইন সারপ্রাইজ। সোনাবান অবাক হয়ে চিৎকার করে বলে তুমি আমাকে একা রেখে যেও না। তারপর বলতেছে ইট উড নট টেক লং হি এসিউরস হার। সে তাকে আশ্বাস দেয় এতে বেশি সময় লাগবে না। তারপরে বলতেছে দ্যাট নাইট সোনাবান ক্যান নট স্লিপ। সেদিন রাতে সোনাবান ঘুমাতে পারেনি। 8 নম্বর লাইনে বলতেছে আফটার সান আপ শি ওপেন্স দ্য ডগ কুপ। সূর্য ওঠার পর সে হাঁসের খাঁচা খুলে দেয়। তারপর কি বলতেছে দ্য ফ্লক স্টিমস আউট অ্যান্ড কুইকস অ্যারাউন্ড হার। হাঁসের ঝাঁক বের হয়ে এসে তার চারপাশে ডাকাডাকি করে। তারপরে দেখো কি বলতেছে শি মিক্স ওয়াটার উইথ রাইস হাক্স অ্যান্ড পুট ইট ডান। সে পানির সাথে তুষ মিশিয়ে পাত্রে দেয়। 11 নম্বর লাইনে দেখো বাংলা অর্থ আমিন তার মতিকে কুলে নিয়ে বারান্দায় বসে টুডে ইজ হাট বার মার্কেট ডে। আজ হাটবার অর্থাৎ বাজারের দিন। তারপর হলো 13 নম্বর লাইনে দেখো কি বলতেছে হলো বাংলা সোনাবান ডিম সুপারি ও লাউ সাজিয়ে রেখেছে। তারপরের লাইন এভাবে প্রতিটা লাইন একেবারে সুন্দর করে দেওয়া আছে, পড়ে নেবে। এবার চলো আমরা দেখো বইয়ের মাঝে এ নাম্বারে 5টি প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তরগুলি আমরা একে একে জেনে নিব। এই হলো 1 নম্বর প্রশ্ন, এই হলো তার উত্তর এবং এই হলো তার কি উচ্চারণ এবং এই হলো তার অর্থ। মোরগটির নাম মিস্টার মতি রাখা হয়েছে কারণ সোনাবান তাকে নিজের সন্তানের মতো ভালোবাসে ও যত্ন করে। 2 নম্বর প্রশ্ন, এই হলো তার আনসার, উচ্চারণ এবং অর্থ। হা, লেখক ছেলেকে মুরগের সঙ্গে তুলনা করেছেন মায়ের ভালোবাসা ও হারানোর ভয় দেখানোর জন্য। এই হলো 3 নম্বর প্রশ্ন, এই হলো আনসারের উচ্চারণ এবং বাংলা অর্থ। গল্পটি বাংলাদেশী কারণ এতে বাংলাদেশের গ্রামীণ জীবন দেখানো হয়েছে। গল্পে 1971 সালের মুক্তিযুদ্ধের কথা
বলা হয়েছে। তারপরে 4 নম্বর প্রশ্ন, এই হলো উত্তর, এই হলো উচ্চারণ এবং নিচে হইল বাংলা অর্থ। কক ফাইটিং হলো একটি নিশুষ্ঠুর লেখা যেখানে বিনোদনের জন্য দুইটি মুরুগকে লড়াই করানো হয়। 5 নম্বর প্রশ্ন, এই হলো উচ্চারণ, নিচে হইল বাংলা। মা ছেলের সম্পর্কটি খুবই ভালোবাসাপূর্ণ ও আবেগময়। এবার তোমাদের বইয়ে বি নাম্বারে দেখো লেখা আছে, এখানে বলতেছি কি যে মেক এ লিস্ট অফ ওয়ার্ড ফর্ম স্টোরি দ্যাট হ্যাভ, এখানে তোমাদের ওই গল্প থেকে কিছু শব্দ আনতে বলতেছে। এই শব্দগুলি আমি এইভাবে সাজিয়ে লিখে দিয়েছি, তুমি পরীক্ষায় বা ক্লাসে এইভাবে লিখলেই উত্তর হয়ে যাবে। এবং এইগুলি দিয়ে তোমার কি করতে হবে, একটি ডায়লগ লিখতে হবে। সেই ডায়লগটা আমি এখানে লিখে দিয়েছি। যেমন, রহিম, ডিড ইউ রিড দ্য স্টোরি মিস্টার মতি, তুমি কি মিস্টার মতির গল্পটি পড়েছ? তারপরে দেখো কি বলতেছে, যে করিমে বলতেছে ইয়েস আই শুড রুরাল লাইফ অফ বাংলাদেশ, হ্যাঁ এতে বাংলাদেশের গ্রামীণ জীবন দেখানো হয়েছে। তারপর এটা দেখো এই কি বলতেছে, এই যে এই শব্দটা দিয়েছিলাম ভার্ব, এই যে এই শব্দটা, এটা আলাদা, এটা লাগবে না, এই শব্দটা আলাদা। এটার অর্থ কি, আমিন হাটবারে বাজারে জিনিস বিক্রি করতে গিয়েছিল। তারপরের লাইন কিভাবে সম্পূর্ণ ডায়লগটা লিখে ফেলবে দুইটা নাম দিয়ে, তাহলেই হয়ে যাবে। এই লাইনটাও ইংলিশটুকু লাগবে না। তারপরে চলো দেখি কি আছে। ডায়লগটা এখানে শেষ হয়েছে। শেষ হওয়ার পরে দেখো সি নাম্বার, সি নাম্বারে তোমাদেরকে কিছু লিখতে বলতেছে। আমি এটা এইভাবে লিখে দিয়েছি, এটুকু লিখলেই হয়ে যাবে। এখানে কি লিখেছি, এই হলো তার উচ্চারণ এবং এই হলো তার বাংলা অর্থ। কি বলতেছে, হ্যাঁ একটি, এই বিশ্বাসটি মিস্টার মতি গল্পে স্পষ্টভাবে দেখা যায়। আমিন তার বাবার মতোই, তার বাবার মতো আমিনও লড়াইয়ে আগ্রহী, যেমন ষাঁড়ের লড়াই ও মুরুগের লড়াই লেখক বলেছেন একই জেদ তার রক্তে প্রবাহিত। এটি প্রমাণ করে যে ছেলে তার বাবার পথে অনুসরণ করে। সোনা বানু লক্ষ্য করে যে আমিন চেহারা ও আচরণে তার বাবার মতো। এটি আমাদের সংস্কৃতির সেই বিশ্বাসকে সমর্থন করে যে ছেলেরা বাবার মতো হয়। আমার নিজের জীবনেও মানুষ আমাকে আমার বাবা বা মায়ের সঙ্গে তুলনা করে। তারা বলে স্বভাব ও আচরণে আমি তাদের মতো, তাই এই বিশ্বাস অনেক পরিবারে সত্য। এইভাবে এই গল্পটি দেওয়া হয়েছে। পরবর্তী গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো, ধন্যবাদ।